বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2026 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী আছো এবং বর্তমান যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছো, তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব, যেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো এর আগে আমি যে ক্লাসটি দিয়েছিলাম তোমাদেরকে দশমিক থেকে কিভাবে বাইনারি হেক্সাডেসিমাল অক্টালে প্রকাশ করতে হয় সেটা শিখিয়েছিলাম। তো আজকে আমরা যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে বাইনারি থেকে যদি কোনো সংখ্যা বাইনারিতে থাকে সেই সংখ্যাকে তুমি কিভাবে দশমিকে রূপান্তর করবা। তো আমরা শিখছিলাম দশমিক থেকে বাইনারিতে করতে হয়, সেটা তো আগে শিখছি আগের ক্লাসে, তো তোমরা ভিডিওটি দেখে নিবা। তো এখন হচ্ছে বাইনারি থেকে কিভাবে আমরা দশমিকে করব, এটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এরপরে আরো বিভিন্ন ধাপের ক্লাস আছে, যেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, এরকম আরো বিভিন্ন ক্লাস যেটা আমাদের এই ফেসবুক পেজে আপলোড করা হবে ইনশাল্লাহ। পরবর্তীতে আসলে এইসব ক্লাস নিয়ে দেখা হবে। তো আজকে যে বিষয়টি আমরা শিখবো, দেখো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে 101 কে দশমিকে প্রকাশ করো। তো দশমিকে প্রকাশ করতে গেলে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা এই বাম পাশ থেকে শুরু করব। তো অন গুণ 2 এরকম লিখবো যে অন গুণ 2, 0 গুণ 2, আবার অন গুণ 2, আবার হচ্ছে কি অন গুণ 2, 0 গুণ 2, অন গুণ 2, 0 গুণ 2, এরকম লিখবো আমরা। কারণ আমরা জানি হচ্ছে বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2, আর দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে 10। তো বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2। তো আমরা এখানের 2 দ্বারা সব সংখ্যাকে 2 দ্বারা গুণ করব। এই যে বাইনারি মান আছে না 101, এসব প্রতিটাকে আমরা 2 দ্বারা গুণ করব, গুণ করে ওইগুলো পাশাপাশি যোগ করে দিব। তো এখন দেখো, তো আমরা গুণ করে পাশাপাশি যোগ করে দিলাম। এখন আমরা লাস্টের থেকে শুরু করব, এই 0 থেকে এর পাওয়ার নিব। 0, 1, 2, 3, 4, 5, 6। তো এখন এটাকে আমাদের সমাধান করে একটা মান আনতে হবে, যে মানটা আমরা দশমিকে পাবো। এখন এই ক্যালকুলেশন তোমার ক্যালকুলেটরে করতে পারো। এখন মেন অঙ্কটা হচ্ছে এতকে দশমিকে প্রকাশ করা। এটা যদি টিকে আসে তো আমরা তো ক্যালকুলেটর চাপ দিয়ে বের করতে পারতেছি, কিন্তু এইটা যদি তোমাদের প্রশ্নই থাকে গ নম্বরে যে এতকে দশমিকে প্রকাশ করো, তখন কিন্তু ক্যালকুলেটর ব্যবহার আমরা করতে পারবো, উত্তর মিলাইতে পারবো, কিন্তু এই সম্পূর্ণ ক্যালকুলেশন আসবে না। তো সম্পূর্ণ ক্যালকুলেশন যদি আমরা করে দেখাতে না পারি, আমাদের গ নম্বরে 3 মার্কস দিবে না। যদি তুমি শুধু উত্তর লিখে দাও, হয়তো 1 দিতেও পারে, নাও পারে, না হলে 0 পাবা। তো এখন বিষয়টা হচ্ছে কি, দেখো এটার আমরা সমাধান করি। 1 গুণ 2 টু দি পাওয়ার হচ্ছে 6। তো এইখানে অনেকে ভুল করো। তো 2 এর মাথায় 6 আছে, এটারে করলে কত হয়? এটারে যদি আমরা করি তাহলে হবে হচ্ছে 64, কিন্তু অনেকে এটা 12 বলবে। 6 গুণ 2, 6 দুগুণে 12 বলবে, কিন্তু এটা আসলে ভুল, এটা সঠিক। কারণ হচ্ছে কি, পাওয়ার যত থাকবে ওই সংখ্যাকে ততবার গুণ করতে হবে। যেমন আমরা যদি বলি 5 এর মাথায় 100, তার মানে এই 5 কে 100 বার গুণ করতে হবে। অর্থাৎ পাওয়ার যেটা থাকবে উপরে থাকলে আমরা পাওয়ার বলি। এটা যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছো তারা সহজে বুঝতে পারবা। তো আসলে দেখো, এটা জেনারেল গণিত তোমাদের আছে, বৈজ্ঞানিক পদ্ধতি বিষয়। তো এখন হচ্ছে 5 এর মাথায় যদি আমি 2 দিই, 5 রে 2 বার গুণ। তো এইরকম আমি করলাম, 64 হয়েছে। এখন এইটুক সমান কি 0 গুণ 2 এর মাথায় 5। এখন 2 এর মাথায় 5 দিলে যে মানটা আসবে সেটা তুমি এখানে দিতে পারো, একবারও করতে পারো। এখন আমরা তো জানি 0-র সাথে 1 লক্ষ গুণ করলে 0 হয়। 0 গুণ সারা বিশ্ব, তাহলে 0। তাহলে 0-র সাথে এটা গুণ করলে এখানে 0 চলে আসে, আমরা দিলাম। এখন এই 1 যা আছে তাই। এখন 2 এর মাথায় 4 আছে, 2 রে 4 বার গুণ করলে 16 হবে। এখন এই 1 যা আছে তাই, 2 এর মাথায় 3, 8। এরপরে এটাকে আবার 0 দিয়ে গুণ করলে 0 হবে। এখন 1 গুণ 2, এখানে কি লিখবো আমরা? 0 হয়ে গেছে, যোগ এই 1 দিলাম, গুণ 2 এর মাথায় 1 মানে 2, যোগ এইখানেও 0 হয়ে যায়, এইখানেও 0 হয়ে যাবে, যোগ 0। এখন এইখানে একটা সূত্র আছে যে 2 এর মাথায় 0। তো 2 এর মাথায় 0 মানে 1। আমরা যে কোনো কিছুর মাথায় যদি 0 দেখি সেটাকে 1 বলবো। যেমন এটা হচ্ছে লব সূচকের অঙ্কর সূত্র, a0 a টু দি পাওয়ার 0 মানে 1। যে কোনো কিছুর মাথায় 0 মানে 1। আমরা যদি 100 মাথায়ও 0 লিখি তাহলে 1। তাহলে কোনো কিছুর মাথায় 0 থাকা মানে 1। তো আশা করি এটুকু বুঝতে পারছো। আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো 64 গুণ 1, 64 একটা 64, এরপর হচ্ছে যোগ
এটা তো 0 হয়ে যায়, এটা ধরবো না, 16 অক্ষে 16। এরপর হচ্ছে যোগ 8 অক্ষে 8 যোগ, এখানে আমরা কি করব 2, এখানে হচ্ছে আমরা 64 পেলাম। এরপর হচ্ছে আমরা 0 ধরলাম না, 16 অক্ষে 16 দিলাম। এরপর হচ্ছে 8 গুণ 1, তাহলে 8 অক্ষে 8। এরপর হচ্ছে যোগ 0 1 আছে, তাহলে আমরা যোগ 1 দিব। এরপর হচ্ছে কি আছে আমাদের, এখানে আমরা কি দিলাম 0, তাহলে এটা তো 0 হলো। আর এখানে 2 গুণ 1 হলো। তো এখানে দেখো একটি বিষয় খেয়াল করতে হবে আমাদের। তো এখানে হচ্ছে আমরা কি পাইছিলাম 0 গুণ 2, তাহলে এখানে 0 হয়ে গিয়েছিল, এটা 0 কিন্তু। এরপর হচ্ছে 1 গুণ 2, তার মানে 2 অক্ষে 2, আমরা 2 নিব। এখানে আমরা কত নিব, এখানে আমরা 2 নিব, আমরা 2 নিব, 2 অক্ষে 2। আর এটা তো 0 হয়ে গেছে, ওটা বাদ দিলাম। তাহলে এইগুলো আমরা যোগ করে দিই একটু, কত হয় দেখো, 60 70 80 10, তাহলে 90 হয়েছে। এটা যোগ করে আমাদের 90 হয়েছে, এটাকে আমরা দশমিকে লিখবো। তো এই যে হচ্ছে বাইনারি, এটাকে দশমিকে করলে এটা চলে আসছে। তো এখন তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে উদাহরণ 2 আমরা রাখছি, তো উদাহরণ 2 নাম্বার একই নিয়মে করতে হবে। তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো, এর ভিতরে যে ক্যালকুলেশনটা, এগুলো তোমাদেরকে করতে হবে। আসলে অঙ্ক জিনিসটা যতবার তুমি করবা তত তোমার আয়ত্তে আসবে এবং ততবার তুমি ভালো করতে পারবে। এখন যদি তুমি একবার না করো, দুইবার না করো, তাহলে হঠাৎ প্রথম করতে গেলে হয়তো ভুল হয়ে যেতে পারে। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো এই অঙ্কের মতো আরেকটা অঙ্ক আমি রাখছি, উদাহরণ 2, এতকে দশমিকে আর প্রকাশ করো। তো আশা করি তোমরা এটা নিজেরাই করতে পারবা। তো এটা করে তোমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবা, অথবা আমাদের যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানেও দিতে পারো। তো যে আগে সমাধান করে অ্যান্সার আমাদেরকে পাঠিয়ে দিবা, তার জন্য রয়েছে অগ্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। তো আসলে এই ক্লাস একদিন করলেই তোমরা শিখতে পারবা না। তো আমাদের সঙ্গে যুক্ত থাকবা, আমরা যখন যে ক্লাস তোমাদের প্রয়োজন হবে তোমরা কমেন্টে জানাবা, আমরা তখন সেই ক্লাস তোমাদের কাছে আপলোড করব। তো আশা করি তোমরা এই উদাহরণ 2 তোমরা বাড়ি থেকে করবে, এটা হোমওয়ার্ক তোমাদেরকে আমি দিয়ে দিলাম, এটা তোমরা করবে। আর আরেকটা কথা হচ্ছে কি, আমাদের অগ্রগতি কোচিং সেন্টারের যে ফেসবুক পেজটা তোমরা বেশি বেশি শেয়ার করবা, নিজে ফলো করবা এবং অপরকে ফলো করার জন্য সুযোগ করে দিবা। ফলো, যাতে অন্য একজন ফলো করতে পারে, এই জন্য এটা শেয়ার করে দিবা। এই ভিডিওগুলো তোমরা লাইক কমেন্ট করবা এবং ভিডিও সম্পর্কিত, ক্লাস সম্পর্কিত কোনো সমস্যা আমাদের কাছে বলবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে হয়তো অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আমি থাকবো। আশা করি তোমরা সবাই ভালোই থাকবে। আসসালামু আলাইকুম।